গাল আনহার। আল্লাহ পাক বলছেন তোরা তো তওবা করে তোরা খালাস, আমার দুটো দায়িত্ব, তোরা একটা কাজ করবি, আমি দুটো কাজ করব। সুবহানাল্লাহ বলেন বাপেরা। আল্লাহ বলে তোরা একটা কাজ করেছিস কি, তওবা করলে আল্লাহ পাপ করেছি মাফ করে দাও। আল্লাহ বলে তুই একটা কাজ করেছিস, আমি দুটো কাজ করব। কি? এক নম্বরে তওবা করার কারণে তোর দুনিয়ার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। দুই নাম্বার করব কি, শুধু গুনাহ মাফ করব, পরকালে তোর জন্য ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ করব কি, আমার দয়ার জান্নাত তোদের জন্য রেখে দিয়েছি। আর সেই জান্নাতে কিয়ামতের মাঠে কি করব জানিস? কোরআন বলছে দেখো, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে আমি আমার নবীকে অপমানিত করব। নবীকে অপমানিত করব না, শুধু আমার নবী নয়, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, যারা নবীর সঙ্গে ঈমান আনবে, ওই ওরা যারা থাকবে নবীর সাথে ঈমানদার, ওদেরও আমি আল্লাহ বেইজ্জতি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আর তাদের কি হবে? তাদের চারিধারে নূর চমকার ছোটাছুটি করবে। আর কি করবে? ইয়াকুলুন, তারা বলবে রব্বানা, আমাদের আল্লাহ, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন তারা তখন বলবে, ওগো আমাদের আল্লাহ, আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও। আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আমাদের maaf করে দাও আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তুমি হলে ক্ষমতাবান। এরপর আল্লাহ পাক বলছেন কি, ইয়া আইয়ুহা, এবার নবীকে আল্লাহ পাক কড়া ভাষায় কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযী, ইয়া আইয়ুহান নবী, হে নবী জাগদিল কুফারা ওয়াল মুনাফিকিন, কাফিরদের বিরুদ্ধে তুমি কি করবে? জিহাদ করো। যারা তোমাকে মারতে আসবে তুমি চুপ করে বসে থেকো না, তুমি আত্মরক্ষা করো, তোমার দায়িত্ব। আর ওয়াল মুনাফিকিন, আর মুনাফিকদের থেকে সাবধানে থেকো। ইসলামের চরম শত্রু হলো মুনাফিক মুসলমান না। কি বললাম? মুনাফিক মুসলমান। আজকের এই পৃথিবীতে মুসলমানদের অপমানিত লাঞ্ছিত করেছে অন্য কোন ধর্মের লোক নয়, মুনাফিক মুসলমান না। মুনাফিক কাদের বলে শুনে নিন। মুনাফিকের নিদর্শন হলো তিনটি। ইজা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, এরা হলো মুনাফিক। দুই নাম্বার হলো ওয়াইজা ওয়াদা ফাখালাফা, ওয়াদা করলে খেলাফ করবে। তিন নাম্বার ওয়াইজা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে। আরেকটা হলো যারা কথায় কথায় গালিগালাজ করে, তাদেরকে মুনাফিক বলা হয়। তো অন্য একটা হাদিসে এসেছে। তবে একটা কথা বলি যে ওয়াইদা তুমিনা ফাকানা, আমানতকে খেয়ানত করবে। আমানত কাকে বলে বাবা? আমানত মানে আমরা শুধু বুঝি যে টাকা আমানত না। টাকা আমানত হয়, ব্যক্তি আমানত হয়, বস্তু আমানত হয়। কিরকম একটু উদাহরণ দিই। টাকা আমানত, ধরুন আমি 100 টাকা আমার এই হাবেশ সাহেব ভাইয়ের কাছে দিলাম, যে ভাই আপনি রেখে দেন, দেবেন আমাকে পরে। ভাই টাকাটা করলো কি? নষ্ট করে দিল। টাকা আমানত হলো। একটা বস্তু রাখলাম, মোবাইলটা রাখলাম, উনি তার 12টা বাজিয়ে দিল, তাহলে টাকা হলো, বস্তু হলো। আচ্ছা এবার আসছে ব্যক্তি। ব্যক্তি আমানত কি করে হয়? শুনলে অবাক হয়ে যাবে। শুনে নিন, আল্লাহর নবী বলেছেন প্রত্যেক স্বামীর কাছে স্ত্রী হলো তার আমানত। সুবহানাল্লাহ বলে। বাপের কাছে ছেলে হলো আমানত, আবার ছেলের কাছে বাপ হলো আমানত। আমার বাপ যতদিন বেঁচে ছিলেন, আমি যখন ছোট ছিলাম, আমার বাপ যখন কর্মঠ ছিল, তখন আমি বাচ্চা ছেলে ছিলাম, আমার বাপের কাছে আমানত। কারণ আমার বাপের দায়িত্ব ছিল আমার উপরে সঠিক কাজগুলো করানো। আমার বাপ বুড়ো হয়ে গেছে, চলতে পারে না, এখন আমি পয়সাদার, উপায়দার, এখন বাপ বুড়ো বাপটা আমার কাছে আমানত। সুবহানাল্লাহ বলো। তাহলে কত বড় আমরা মুনাফিক, চিন্তা করুন। আমার বুড়ো বাপটা তার আমানতটা পালন করেছে, আমি কিন্তু আমার বুড়ো বাপের আমানতটা পালন করতে পারি। এবার বুঝতে পারছেন আমানতটা কি? বাপেরা স্বামীর কাছে স্ত্রী আমানত কিরকম? প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছে আমানত। শুনে নিন, পৃথিবীর সবথেকে বেস্ট প্রেমিকার নাম বলবো, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ প্রেমিকা। এই যুবক বন্ধুরা শুনে নাও, সবথেকে বেস্ট প্রেমিকা হলো স্ত্রী, বউ। বউয়ের মতো উত্তম প্রেমিকা পৃথিবীতে নেই। কটা কাজ করবে? এক নাম্বার, তোমার যৌবনের দায়িত্ব সে নেবে। দুই নাম্বার, তুমি যখন মধ্য বয়সী হয়ে যাবে, তখন পুরো বন্ধুর মতো তোমার সঙ্গে চলাফেরা করবে।
যেখানে যাচ্ছে স্বামী স্ত্রী দুজনেই যাচ্ছে, বাপ রে বাপ। আর লাস্টে মাল যখন বুড়ো আর বুড়ি হয়ে যাবে তখন খেদমত করবে, খাদেমের দায়িত্ব নেবে। সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রী হলো তিনটে জিনিস পাবে স্ত্রীর কাছ থেকে। এই যে ভালো যদি বাঁচতে হয় স্ত্রীকে বেশি করে ভালোবাসো। তা বলে বউ পাগলা বিবির গোলাম হবেন না, তাহলে আবার ফেসে গেল, ওইদিকে আবার সব সর্বনাশ হয়ে যাবে। আমি বউ পাগলা বিবির গোলাম ওটা করতে যাবেন না, তাহলে তো কেলোর কীর্তি হয়ে গেল। কিন্তু না, স্ত্রীকে ভালোবাসো। তা বলে এই নয় আপনি আপনার পিতা মাতাকে গালিগালাজ খাওয়াবেন, অত্যাচার করবেন, এটা ঠিক না। এটাকে আপনাকে ফলো করতে হবে। তো আমানতের অনেকগুলো অর্থ হয়। রাজার কাছে প্রজারা হলো আমানত, ঠিক না বেটি? প্রধানের কাছে আপনারা সব আমানত, এমপির কাছে এমএলএর কাছে সব আমানত। এত সহজ জিনিস নয় বাবা। আমানতের ব্যাখ্যা যদি করি সব কটা আমানত হয়ে যাবে। ইমামের কাছে মুসল্লিরা সব আমানত, হুজুর ভাবছে সর্বনাশ। বাপেরা বাস্তব কথা বলছি, এই আমাদের ঈমানটা না আল্লাহর উপরে 100% নেই। বাস্তব কথা বলছি, খারাপ ভাববেন না। আমাদের ঈমানটা আল্লাহর উপরে 50%, আর 30% হলো কোন পৃথিবীর ব্যক্তি বস্তুর উপরে, 20% হলো আমাদের বিবেকের উপরে। তাহলে টোটাল মিলে 100%। শুনে রেখে দিন, এই পৃথিবীতে যারাই আল্লাহকে 100% বিশ্বাস করেছে তারা এক একটা আল্লাহ ওলি তৈরি হয়েছে। একটা উদাহরণ দেবো। এই দেখেন 100% ঈমান কারে বলে বাপেরা? লোকটার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। আজমিরের জমিনে যখন ইসলাম প্রচার শুরু করলেন, শত্রুপক্ষ বলল বুড়োটাকে মেরে দিতে হবে। এ বুড়োকে রাখা যাবে না, মেরে দিতে হবে। এ কি বিড়বিড় করে বলছে, মেরে দাও। তখন সব যুক্তি হলো, বললে এই মেরে দিলে কিন্তু দোষী সাব্যস্ত হয়ে যাবে। তাহলে এক কাজ কর। বলে কি? বলে এই খাজা মঈনুদ্দিন কি করে? বলছে ওই গাছের তলায় তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বিড়বিড় করে কি বকে। বলে তাই? তাহলে শোন, তাহলে ও যখন এই গাছের তলায় পাহাড়ের নিচে বসে বিড়বিড় করে বকবে, তোরা তারাগড় পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর ছেড়ে দিবে। পাথরটা গড়িয়ে এসে পাথর চাপা পড়ে খাজা মঈনুদ্দিন মারা যাবে। আমাদের কেউ কোনো দোষী সাব্যস্ত হবে না। বাহ, যেমন কথা তেমন কাজ হয়ে গেল। ব্যাস, কাজ শুরু হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি কি করছেন? আল্লাহর ইবাদত করছেন। এমন সময় উপর থেকে একটা পাথর ছেড়ে দিল, বড় পাথর ছেড়ে দিয়েছে। পাথরটা গড়িয়ে যখন আসছে, খাজা মঈনুদ্দিনের ঈমান কারে বলে দেখুন। পাথরের দিকে চেয়ে বলেছিল দুটো কথা। এক নাম্বার কথা বলেছিল, হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু রাখে, তাহলে সূরা লোকমানের ওই আয়াতটা খাঁটি হয়ে যাবে। কি? সূরা লোকমানের শেষ 5টা আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না। কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে ওটাও বলতে পারবি না। 4 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি ওটাও তোরা কেউ জানিস না। 5 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কেমন করে মৃত্যুবরণ করবি ওটাও তোরা জানিস না। ওরে পাথর শোন, তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু রাখি, তাহলে আমি মনেই করে নেব আমার তকদিরে তোর দ্বারাই মৃত্যু লেখা ছিল, আমার তাতে কোনো দুঃখ হবে না। কিন্তু পাথর শুনে নে, তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু না রাখে, পাথর তুই আজকে আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। পাথর আজ পর্যন্ত আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আজ পর্যন্ত আপনারা আজমির শরীফে যান না, অনেকে জানতো, অনেকে বাস ভাড়া করে যান। আর আমার ওরা নিয়ে যায় জলসা শোনার জন্য। ভারতের 22টা রাজ্যে যাওয়া। আজই আজমির থেকে ফোন এসেছিল যে হুজুর আপনি কবে আসছেন, যেদিন বলবেন সেদিন আমরা প্লেনের টিকিট কেটে দেব। বাপেরা, ভারতের 22টা রাজ্যে গেলাম, কত না জিনিস দেখলাম। এই দেখেন, এখান থেকে আমার যেতে হবে, এত অসুস্থ শরীর তো আমার, এখান থেকে যেতে হবে লাখনৌ। সকাল 5টার মধ্যে, আজকে 5টার মধ্যে এয়ারপোর্ট ঢুকতে হবে। 7টা 5-এ প্লেন, লাখনৌ যাবো। লাখনৌ উত্তরপূর্ব ইউপি লাখনৌ, ওখানে যেতে হবে। কালকে লাখনৌতে প্রোগ্রাম আছে, মানে জলসা,
আমি তো সেই মানবাধিকার বিশ্ব মানবাধিকার পরিষদের লোক, তার জন্য একটা কনফারেন্স আছে, বড় বড় মন্ত্রীরা মিনিস্টাররা সব থাকবে, তাদের সাথে অনেক কথাবার্তা ইত্যাদি যেতে হবে। তা আমার সে বাপেরা কি বলবো, এই জন্য আপনাদেরকে বলি, এই পৃথিবীতে না যে কটা দিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখে সেই কটা দিনই করতে হবে কি আমাদের ভালো কাজ করে যেতে হবে, ঠিক না বেটি? আমরা খালি লোকের গোজা মেরে মেরে বেড়াচ্ছি, খালি গোজা মেরে মেরে বেড়াচ্ছি। মানুষের উপকার করতে না পারলে আল্লাহ বলছে ভালো কাজ উপকার করতে পারিস না, ঠিক আছে, ক্ষতি করতে যাবি না, ক্ষতি করলে কিন্তু জবাব দেব। উপকার করিস নি, আমি তোরে বলবো না তুই এর উপকার করিস নি কেন, আর ক্ষতি করলে কিন্তু জবাব দেব, আফসোস। তাই আল্লাহ পাক বলে দিলেন, নবী তুমি এই মুনাফিকদের থেকে সাবধান, ওগুলো আলাইহিম ওয়াহুম জাহান্নাম, ওদের ঠিকানা হলো জাহান্নাম, ওয়াবিসাল মাসির, খুব জঘন্য জায়গা সেটা। এরপরে আসছে কতটা, চারটে মেয়ে ছেলের কথা আছে এখানে। কয়টা মেয়ে ছেলে বাবা? চারটে মেয়ে ছেলে। গত বছরে প্রথমের দিকে ছিল চারটে মেয়ে ছেলের কথা, আল্লাহর নবী চারটে স্ত্রীর কথা বলেছি, আর এখানেও খুব মারাত্মক চারজন মহিলার কথা আছে, শুনেন, খুব গুরুত্বপূর্ণ ওয়াজ এটা। এরপরে আপনারা জানেন পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক মানুষকে হেদায়েত করার জন্য অনেক চেষ্টা করেছেন, নবীরাও চেষ্টা করেছেন, ঠিক না বেঠিক বাপরে? তো চলো, নূহ বলে একটা নবী এসেছিল, নাম শুনেছেন? নূহ নবী। নূহ নবীর স্ত্রীর নাম ছিল ওয়াহিলা। কি বললাম বাপেরা? ওয়াহিলা। নূহ নবী তার স্ত্রীকে ইসলামের দাওয়াত দিল, কিন্তু নবীর স্ত্রী নবীকে নবী বলে মেনে নিল না। বাংলা একটা কথা আছে গো বাপ, পীর মানে না গা, পীর মানে না মা, পীর মানে না জুরু, পীর মানে না গরু। খুব মারাত্মক কথা। পীর মানে না গা, গ্রামের মানুষ তোমাকে পীর সাহেব বলে মেনে নেবে না, এত বড় আলেম তুমি হও না কেন, গ্রামের লোকই তোমাকে বলে কেউ অমুকের বেটা, ঠিক না বেটা? পীর মানে না মা, মা কিন্তু তার ছেলেকে সহজে পীর সাহেব বলে মানবে না, মায়ের কাছে সন্তান। পীর মানে না জুরু, জুরু মানে বউ, তুমি কত বড় পীর সাহেব, মুফতি সাহেব, বউয়ের কাছেই সব জব্দ। বাস্তব কথা, আমার মা বোনরা যা হাসছেন, বাস্তব। আমার বাড়িতে যদি কেউ গিয়ে, আপনারা যদি গিয়ে বলেন, এই ছেলেগুলো যদি গিয়ে বলে ভাবিজান, ভাইজানের ওয়াজ খুব ভালো লাগে, কি বলবে জানেন? ও ভাই, মালটাকে আমি ভালো চিনি, কি মালও একটা, ঠিক না বেটি? একদম বাস্তব কথা বললাম। চলে চলে। তো পীর মানে না জুরু, পীর মানে না গরু। বাবা ঘটনা গরু হলে কত বড় আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে, দেখবে না দেবে 12টা বাজে। চলে চলে, বাস্তব কথা। চলে চলে। তো নূহ নবীর স্ত্রী করত কি? নূহ নবীর স্ত্রী নূহ নবীকে নবী বলে মানত না, কি বলতে জানেন? পাগলা। কি বলতো? পাগলা। হয়তো নূহ নবী ইসলাম প্রচার করছে, ইসলাম প্রচার করছে, লোকেরা জিজ্ঞাসা করছে নূহ নবীর স্ত্রীকে, নূহ নবীর স্ত্রী তাদেরকে গিয়ে বলতো ওয়াহিলা, এই 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 ও লোকের কথা শোনো না, ওর মাথার মেনে ঠিক নেই, পাগলা, হুয়া মাজরুম, পাগলা। আর ওই বইয়ের কথা শুনে গ্রামের লোকেরা খালি গলা টিপে ধরতো নূহ নবী, খালি গলা টিপে ধরতো, রাস্তায় বেরোলে বেচারা কি কষ্ট, 9.5 বছর চোখের পানি ফেললো, ফেলে লাস্টে বলল, আল্লাহ আমি কি করব, আপনি যা বলবেন তাই করব। আল্লাহ বললেন, নূহ খুব কষ্ট হচ্ছে না, এক কাজ করো, নৌকো তৈরি করো, আমি প্লাবন দিচ্ছি, আর জোড়া জোড়া করে সব তুলে নাও, তুলে নিয়ে ব্যাস, তুলে নিয়ে তারপর আমি দিচ্ছি 12টা বাজি, হয়ে গেল। তো নূহ নবীর স্ত্রী, তার নাম ছিল ওয়াহিলা। আরেকটা নবীর স্ত্রী, ওই এরপরে আয়াত আছে, লূত নবীর স্ত্রী। কি বললাম বাপেরা? লূত নবীটা কে? লূত নবী হচ্ছে ইব্রাহিম নবীর খালাতো ভাই। কে 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 বলেন? ইব্রাহিম নবীর খালাতো ভাই লূত নবী, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো লূত নবীর জামানার লোকের, লূত নবীর স্ত্রীর নাম ছিল ওয়াইলা। কি বললাম বাপেরা? ওয়াইলা। মনে রাখবেন, এই শব্দগুলো মনে রাখবেন, সুবিধা হবে একসময়। ওয়াইলা। তো লূত নবীর স্ত্রী নবীকে ঈমান আনেনি, নবীর প্রতি ঈমান আনেনি, নবীর বিরোধিতা করতে। আর লূত নবীর স্ত্রীর লোকেরা কি করতে জানে? লূত নবীর কওমের লোকেরা এত বড় বদমাশ ছিল, খুব জঘন্য। ওরা করত কি? সমকামিতা। সমকামিতা বুঝেন? ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, সমলিঙ্গে বিবাহ করত, বিপরীত লিঙ্গে বিবাহ হতো না। তো ভালো,
আল্লাহ পাক দুইজন ফেরেশতাকে পাঠিয়েছেন। এটা কোরআনের কথা আছে, সূরা জারিয়াতের মধ্যে আছে বাপেরা, 26 নম্বর পারায় সূরা জারিয়াতের ঘটনা সংক্ষেপে বলে দিচ্ছি বোঝার জন্য। তো করেছে কি, লূত নবীর স্ত্রী দুজন ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়েছে, আর লূত নবীর স্ত্রী করেছে কি, গ্রামের লোকেদের বলে দিয়েছে, আর গ্রামের লোকেরা সেই ফেরেশতাদের সঙ্গে গন্ডগোল করতে শুরু করে দিয়েছে, আর দিয়েছে পটকে একেবারে লূত নবীকে বলছে, হে নবী ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন। বাস এই আয়াত 27 নম্বর পারার প্রথম আয়াত। তো আল্লাহ লূত নবী এই ফেরেশতা দুজন বলছে, হে আল্লাহর রাসূল, আপনি এক কাজ করুন, আপনি বেরিয়ে আসুন, আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েকে বলুন বের হয়ে আসুন, কারণ আমরা ওই দেশটাকে, ওই এলাকাটাকে ধ্বংস করে দেব। কি করলো জানেন? সেই এলাকাকে পুরো একদম ভূমিকম্পে ঢুকিয়ে দিল, ভূমিকম্পে ঢুকিয়ে দিল, লূত নবীর কওমের মানুষদেরকে শেষ করলো। তাই আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর মানুষেরা, এই রজিপুরের মা বোনেরা শুনে নেন আমার আল্লাহ কি বলছেন। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু মুরআতা নূহি ওয়া মুরআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা وقيل ادخلا النار مع الداخلين। এর বাংলা মানে এটা খুলে আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোদেরকে আমি উদাহরণ দিচ্ছি দুইজন মহিলার কথা। সে দুইজন মহিলা নবীর স্ত্রী। মানুষের ধারণা হয়, আমি আগেই বলেছিলাম, সেই বিরানি ভাত আর সাদা ভাতের উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? এই খালি উদাহরণটা এবার সেটিং করে নিন। নবীর স্ত্রী মানেই সে জান্নাতি নয় বাবা, নবীর স্ত্রী মানেই সে জান্নাতি না। এখানে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর মহিলারা শুনে নাও, রজিপুরের মা বোনরা শুনে নেন, আমার আল্লাহ বলছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। দুইজন মেয়ে ছেলের উদাহরণ দিচ্ছে কাফেরদের জন্য। কে? লূত নবীর স্ত্রী আর নূহ নবীর স্ত্রী। ওরা ছিল নবীদের বিরোধী, আল্লাহ বিরোধী, কিন্তু তারা কোথায় ছিল? কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি, আমার নেক দুটো বান্দার ঘরে তারা থাকতো। নূহ নবী থাকতো, নূহ নবীর স্ত্রী নূহ নবীর ঘরে থাকতো, লূত নবীর স্ত্রী লূত নবীর ঘরে থাকতো। তাহলে আমার লূত আর নূহ এই দুজনেই তো আমার রাসূল, সুতরাং এরাই তো আমার নবী ছিল, এদের ঘরেই এরা থাকতো, কিন্তু এরা ঈমান আনেনি। কি বুঝতে পারছেন? তাহলে নবীর ঘরে থেকে নবীর প্রতি ঈমান আনলো না, কাফের হয়ে মরল। এরপর আল্লাহ পাক বলেন, ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা। তারা আমানতের খেয়ানত করলো, আর কি করলো? ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা। নূহ নবী আর লূত নবী খুব চেষ্টা করলো বোঝাতে চাইলো বউকে, ওই স্ত্রী জাহান্নামে চলে যাস না, আমার কথাগুলো শোন। কিন্তু কার কথা কে শোনে? আল্লাহ বললেন, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ পাক বলে দিলেন, এই দুটোকে বলে দে জাহান্নামে যা, চিরস্থায়ী জাহান্নামে। তাহলে লূত নবীর স্ত্রী হয়ে জাহান্নামী, লূত নবীর স্ত্রী জাহান্নামী, নূহ নবীর স্ত্রী জাহান্নামী। এবারে আল্লাহ পাক বলছেন, ও রজিপুরের মা বোনেরা শুনে নাও, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এখানে দুটো মেয়ে ছেলের উদাহরণ দিচ্ছে, দুটো মোমেন মেয়ে ছেলের উদাহরণ দিচ্ছে। কে? এক নাম্বার হলো আসিয়া বিনতে মাযাহিম। কি বললাম বাপেরা? আসিয়া বিনতে মাযাহিম। আসিয়া হলো কে? ফেরাউনের স্ত্রী। ফেরাউন যার কথা বলেন, মনে রাখবেন, মিশরের বাদশাদেরকে ফেরাও বলা হয়, মিশরের বাদশাদেরকেই ফেরাও বলা হয়। যার লাশটা আপনারা দেখতে পান, ওর নাম অরিজিনাল ফেরাউন নয়, ওর নাম হলো দ্বিতীয় রামসিস। কি বললাম বাপেরা? মনে রাখবেন।
তো আল্লাহ পাক বলছেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, ওরে দুইজন মেয়ে ছেলে রে, দুটো মুমিনা মেয়ে ছেলের উদাহরণ দিচ্ছি আমি আল্লাহ, যারা কি করেছিল, একজন ছিল ফিরআউনের ঘরে মানুষ হয়েছে, নাম হলো তার আসিয়া বিনতে মাযাকিন, করেছে কি মুসা নবীর প্রতি যখন ঈমান আনলো, আনার পরে সাথে সাথে করা হলো কি কষ্ট দেওয়া শুরু হয়ে গেল। আর আসিয়া তখন আল্লাহর কাছে কাঁদতে লাগলো, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, ওগো আল্লাহ আমার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করে দাও। আর কি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আমাকে নাজাত দান করো ওই ফেরাউনের কাজকর্ম থেকে, কুকর্ম থেকে আমাকে নাজাত দান করো। শুধু ও নয়, ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, অত্যাচারী কওম থেকে আমাকে তুমি নাজাত দান করো। হে বন্ধু শুনে নাও, তাহলে এবার চিন্তা করো, কাফেরের ঘরে যিনি মানুষ হলো সে হলো মুমিনা, আর নবীর ঘরে যে মানুষ হলো সে হলো কাফেরা। বুঝতে পারছেন? এবার আসছি 3 নাম্বার হলো, তাহলে কটা মেয়ে হলো? 3টে। 4 নাম্বার মহিলার উদাহরণ কি? ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন মারিয়ামের কথা তোমরা স্মরণ করো। মারিয়ামটা কে ছিল বাবা? ইমরানের কন্যা। ইমরানটা কে শুনে রেখে দিন। ইমরানের কন্যার নাম হলো মারিয়াম, আর যিনি হলেন ঈসা নবীর আম্মা জান। বিনা বাপে ছেলে ঈসা নবী, সকলে জানেন। কিভাবে ছেলে হলো ভালো করে শুনে নিন। মারিয়ামের বাপের নাম ছিল ইমরান, মারিয়ামের মায়ের নাম ছিল হান্না। কি বললাম বাপেরা? মারিয়ামের বাপের নাম কি বললাম? ইমরান। মারিয়ামের মায়ের নাম হান্না। তো মারিয়ামের মায়ের কোনো সন্তান হয় না, তো আল্লাহর কাছে মান্নত করেছে। আমার মায়েরা বোনেরা, বাচ্চা না হলে আপনারা কি করেন? মান্নত করেন। তো কি সুন্দর মান্নত দেখুন। মারিয়ামের মা আল্লাহর কাছে মান্নত করছে, ওগো আল্লাহ যদি আমার কোনো সন্তান তুমি দান করো, ওই সন্তানটাকে আমি করব কি? ওই সন্তানকে আমি আল্লাহ করব, আমি করব কি? এই মসজিদুল আকসা, সেই জেরুজালেমে যে মসজিদ আছে, যে মসজিদ নিয়ে ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের মারামারি, ওই মসজিদ মারাত্মক। ওই মসজিদের ইতিহাস নিয়ে আমি 4 ঘন্টার একটা বক্তব্য দিয়েছিলাম বারুইপুর কলেজ মাঠে। খুব হায়ার এডুকেটেড লোকেরা ছিলেন, তো সেইখানে ওই 4 ঘন্টা একটা বক্তব্য, মানে কোরআন এবং হাদিসের তত্ত্ব দিয়ে, আজ থেকে 3 বছর আগের ঘটনা বাপ। তো এই মসজিদুল আকসার ইতিহাসটা কে করলো, কোথা থেকে এলো, কি ব্যাপার, কি বৃত্তান্ত, ইত্যাদি ইত্যাদি। চলো তো এবারে তো কি মান্যত দেখুন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, আমার যদি কোনো সন্তান দান করো আল্লাহ, ওই সন্তানটাকে আমি এই মসজিদের খাদেম বানিয়ে দেব। এখন কিছুদিন পরে মেয়ে ছেলে জন্মগ্রহণ করেছে, মানে মরিয়ম জন্মগ্রহণ করেছে। এখন মরিয়মের মা বলছে, আল্লাহ ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ বেটা ছেলে মেয়ে ছেলে তো বেটা ছেলে সমপরিমাণ হতে পারে না। তো মান্নত যখন করেছি কি করি, সঙ্গে সঙ্গে চলে গেছে বোনাইয়ের কাছে, মানে মারিয়ামের মায়ের বোনাই, মানে দুলা ভাই। কে? তাহলে মারিয়ামের কি হবে? খালু হবে। কে? নাম কি? জাকারিয়া নবী। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া নবীর আবার ছেলে মেয়ে হয়নি। কি কেলে কীর্তি! জাকারিয়া নবীর ছেলে মেয়ে হয়নি, বহুদিন বেচারা ছেলে নেই, মেয়ে নেই, কিচ্ছু নেই, আল্লাহর কাছে কাঁদছে। একদিন জাকারিয়া নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমি কি নিঃসন্তান থেকে যাব? আমার কি একটা ছেলে মেয়ে হবে না? আল্লাহ বললেন, জাকারিয়া তোমার ছেলের দরকার। ঠিক আছে, তুমি এক কাজ করো, শর্ত আছে। কি? এই মেম্বারে 3 দিন কারোর সাথে কথা বলা যাবে না, রোজা রাখবে, আর মেম্বারে যখন গিয়ে কথা বলবে ইশারা ইঙ্গিতে কথা বলবে। তাই করলো জাকারিয়া নবী। তারপর আল্লাহ পাক কি করলেন? একটা সন্তান দান করলেন। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও, জাকারিয়া নবীকে একটা সন্তান দিয়ে দাও, সন্তানের সুসংবাদ দাও। কি? ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। হে জাকারিয়া, তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে, তার নাম হলো ইয়াহিয়া নবী। এই ইয়াহিয়া নামটা আগে আর কেউ রাখেনি, একমাত্র তোমার সন্তানের নাম আমি আল্লাহ ইয়াহিয়া দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এবারে করেছে কি? জাকারিয়া নবীর কাছে গেছে, গিয়ে বলছে, মারিয়ামের মা মারিয়ামকে নিয়ে গেছে, বলছে, দুলা ভাই কি হয়েছে? বলছে, দেখেন কেমন শালি, আর এখনকার শালা আর শালি আর বোনাই গুলো দেখবে, ও বাবা, বোনাইয়ের সঙ্গে সিনেমানা দেখতে গেলে ওদের পড়তে হয় না। আল্লাহ বাবা, মনে না, খবরদার নয় মায়েরা,
শুনে নিন এ বোনেরা, তোমরা তোমাদের বোনাই থেকে দূরে সরে থাকবে, দুলাভাই থেকে, দুলাভাই দুলাভাই থেকে দূরে সরে থাকবে। আর আমার ভাবিদেরকে বলি, আমার মায়েরা বোনেরা ভাবিরা যারা আছো, তোমাদের আমি হাতে ধরে বলে যাচ্ছি, দেওর থেকে দূরে সরে থাকবে। খাতারনাক মাল, খুব খাতারনাক জিনিস দেও, খুব ডেঞ্জার মাল, খুব ডেঞ্জার। আমার কথা নয়, নবীর কথা। তো চলুন আমি একটু ল্যাঙ্গুয়েজটা একটু গভীর রাতে, তো ল্যাঙ্গুয়েজটা একটু অসুস্থ মানুষ, ল্যাঙ্গুয়েজটা একটু টেরা বেকা করে বলছি, শুনে নিন। আল্লাহ নবীর কাছে একদিন নারী জাতিরা এসছে, অনেকগুলো মেয়ে এসছে, এসব নবীজি বলছেন কি খবর? তার নবীরা নারীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কাকে বেশি ভয় করব একটু বলুন দিনি। নবী বললেন তোমরা একজনকে ভয় করো। তো ওদের মধ্যে একটা মেয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ স্বামীকে, একজন মানে স্বামী হবে আর কি হবে? বলছে না, কে? বলছে তোমাদের দেও। কি বললাম, কি বললাম? এই দেওর কোনটাকে বলে? স্বামীর উপরেরটা না পরেরটা? আই দেখেন, আমার রাসূল বলেছেন স্বামীর উপরেরটা হলো তোমার ভাসুরের সমতুল্য, তার থেকে ঘোমটা না দিয়ে তোর তো ঘোমটা দেওয়ার দরকার ছিল দেওয়ার থেকে। কারণ নবী বলেছেন আখিরি জামানায় দেখতে পাবে ভাবিরা দেওয়ারদের সঙ্গে গন্ডগোলটা বেশি করবে। ও আল্লাহ, বাপ রে বাপ। নবী বলেছেন তোর পাশের বাড়ি যদি আগুন লাগে, তুই এক বালতি পানি নিয়ে যাবি, ও এক বালতি পেট্রোল নিয়ে যায়, পেট্রোল, যাতে মাল জোরে জোরে। এই পেট্রোল দু রকমের আছে, একটা বুদ্ধি দেওয়ার পেট্রোল আর একটা তরল পদার্থ পেট্রোল। বুঝতে পারেন? তরল পদার্থ পেট্রোলটা কি? ধরুন পাশাপাশি ভাই বাস করছে, আর পাশের ভাইয়ের বাড়িতে আগুন লেগে গেছে, ও পানি নিয়ে যাচ্ছে, পেট্রোল নিয়ে যাচ্ছে, এটা একটা ডাইরেক্ট পেট্রোল, তরল পদার্থ। আর বেরানের পেট্রোলটা কেমন দেখতে? ভাবি আর দাদা ঝগড়া হচ্ছে, উনি দেও, দাদা ভাবিকে ধরে মারতেছে, ঝগড়াঝাটি হচ্ছে, খুব অশান্তি হচ্ছে, হতে 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 ভাবি করছে কি, দেওরকে বলেছে ভাই কি বলবো, এরকম কেন সংসার করতেছো, ছেড়ে দাও দেবে, কোথায় যাবো, যাওয়ার লোক নেওয়ার লোক অনেক আছে, আমি আছি, হয়ে গেল। বন্ধু বাপেরা পাঁচটা কথা বলে গেলাম, এই যে বাচ্চাগুলো হাসতেছে, ওরাও দেওর বুঝতে পারছে, তার মানে এখনকার সিজারের বাচ্চা তো আগেই বুঝে ফেলে। চলেন চলেন চলেন। এবারে জাকারিয়া নবী করলেন কি, গিয়ে বলছে দুলা ভাই, যে কি দুলা ভাই, এই আমি এই বাচ্চাটাকে, এই মেয়ে, আমি একটা মান্নত করেছিলাম, গিয়ে বলছে আমি একটা মান্নত করেছিলাম যে আল্লাহ যদি আমার কোনো সন্তান দান করে, ওই সন্তানটা আমি এই মসজিদের খাদেম বানিয়ে দেবো, কিন্তু নিয়ত করেছিলাম হয়ে গেছে মেয়ে ছেলে, কি হবে? আমি আপনার কাছে দিয়ে যাচ্ছি, যা হয় আপনি করুন। কি সব মহব্বত দেখো। জাকারিয়া নবী চিন্তা করছে, শালি তো দিয়ে গেল মেয়েটাকে, আর এই মসজিদে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা ঘর তৈরি করে দিল, একটা ঘর। বলছে মা মারিয়া, তুমি এই ঘরটায় থাকবে, আর যখন শরীর ভালো থাকবে তুমি মাঝে মাঝে ঝাঁটা টাটা নিয়ে মসজিদে ঝাড় দিয়ে চলে আসবে। মা মারিয়াম অনেক দিন ছিলেন, সংক্ষেপে বলছে অনেক দিন ছিলেন। থাকার পর হঠাৎ একদিন জিবরাইল ফেরেশতা হাজির। আর জিবরাইল ফেরেশতাকে জীবনেই চোখে দেখেনি, আর কিরকম একটা লোক, আকৃতি, 600 ডানা, কত 600 ডানা জিবরাইল ফেরেশতা। আল্লাহর নবী জিবরাইলকে দেখে ভয় তো অজ্ঞান হয়ে গেছিলেন একবার, জিবরাইলকে দেখে ভয়, এইরকম ডানা দেখে। জিবরাইল যখন নবীর কাছে আসতেন, একজন ব্যক্তির সুরত ধরে আসতেন, তার নাম ছিল দাহিয়াতুল কালবি। কি বললাম বাপেরা? দাহিয়া কালবি, মনে রাখবেন। ঘন্টার ধ্বনি দিয়ে ডং 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 করে ঘন্টা বাজছে, তখন নবী বুঝতে পারছেন জিবরাইল আসছে, ওহী আসবে। ব্যাস, মনে রাখবেন। সেই সিনগুলো কেমন হতো না, যদি আপনারা যদি দেখতেন, কল্পনার বাইরে হয়ে যেত বাপ। তো এবার করেছে কি, ব্যাস চলছে। তো জাকারিয়া নবী করলেন কি, বললেন মা মারিয়া এখানে একটা ঘর করে দিলাম, তুমি এখানে থাকবে আর মসজিদে ঝড় দেবে। অনেক দিন পর জিবরাইল ফেরেশতা এসেছে, আসতেই বলছে মানান্তা, আপনি কে? মারিয়াম জিজ্ঞাসা করছে মানান্তা আপনি কে? বলছে আনা জিবরাইল। বলছে মানে হয় জিবরাইল, জিবরাইলটা আবার কে? মারিয়াম তো জানে না, মেয়ে ছেলে, জিবরাইলটা আবার কে? বলছে জিবরাইল ফেরেশতা বলছে আমি সেই ফেরেশতা, আমি আল্লাহর ওহী নিয়ে প্রত্যেকের কাছে আসি, নবীদের কাছে। তা আমার কাছে এসেছো কেন? মেয়ে চাইছে, মা মারিয়াম বলছে আমার কাছে এসেছো কেন, কি হয়েছে? আমার কাছে এসেছো কেন, কি ব্যাপার? তখন জিবরাইল বলছেন তোমার ছেলে হবে। তখন মারিয়াম বলছে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোরআনে আয়াত ওয়াফিস, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার বিয়ে হয়নি তো ছেলে হবে কি করে?
তখন জিবরাইল বলেছে, আল্লাহ পাক বললেন জিবরাইল বলে দাও, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুক, আল্লাহ বলেছে এরকম হবে, ব্যাস কালটা হাঁকড়ো, ফুঁক দিয়ে চলে গেছে। কিছুদিন পরে পেটে বাচ্চা এসে গেছে। যাই বাচ্চা এসেছে না, মেয়েদের একটা অভ্যাস হলো কি জানে, ও নিজের দোষটাকে নিজে, মানে নিজের জিনিস কষ্টটাকে না নিজের ঘাড়ে না দিয়ে খালি অন্যের ঘাড়ে বলবে। যেই বাচ্চা যখন পেটে এসছে তখন আল্লাহকে বলছে, আল্লাহ পৃথিবীতে আর মেয়ে পেলে না, আমাকে খুঁজে পেলে। সব মেয়েদের একটা অভ্যাস এটা, পৃথিবীতে মেয়ে পেলে না, মেয়ের বাপ মরে গেছে। আচ্ছা ভাই, বাম্মা তো প্রত্যেকেরই মরবে নাকি, না চিরস্থায়ী? তো মেয়েটার বাপ মরে গেছে, মেয়েটার বাপ মরে যেতে ওই মেয়েটা কাঁদছে আর অন্য একটা মেয়েকে বলতে যে, জানিস বোন রে, আল্লাহ আমার বাপটা দেখতে পেল, তোর বাপটা দেখবে কবে? তো দেখবেই একদিন না একদিন। তো যাই এবারে করেছে কি মারিয়াম, যে কি করেছে কি, জিবরাইল ফেরেশতা যেই বলেছে পেটে বাচ্চা এসে গেছে, তখন আল্লাহ পাক বলে, এই মারিয়াম আমি বলে দিচ্ছি, উল্টো পাল্টা করবে না, তোমার সম্মান দেওয়ার মালিক আমি, অপমান করার মালিক আমি, আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার প্রসব বেদনা ওঠে, মায়েদের প্রসব বেদনা যাদের ওঠে বাপ, কারণ আমি মানে বেশ কিছু ডাক্তারের সঙ্গে আমার যোগাযোগ বাপ, তো প্রসব বেদনা যখন মায়েদের ওঠে, প্রসব বেদনা কি কষ্ট জিনিস, যে মা হয়েছে সে জানে, মনে রাখবেন। তো প্রসব বেদনা উঠেছে, এখন মারিয়াম আল্লাহকে বলছে, আল্লাহ কোথায় যাই, এখানে কোনো নারী নেই, কেউ তো নেই, আমি কোথায় যাব, কিছুই জানি না। আল্লাহ বলে, কিছু জানতে হবে না, যেটা বলছি তুমি শোনো। কোথায় যাবে? ওই যে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, ওই খেজুর গাছটার তলায় চলে যাও। তো খেজুর গাছের তলায় গেছে, কিছুক্ষণ পরে ঈসা নবী জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। যেই জন্মগ্রহণ করেছে ঈসা নবী, জন্মগ্রহণ করার পরে মারিয়াম একটু দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। খেজুর গাছের শেকড় বের হয়ে থাকে না, বলুন না বাবা, খেজুর গাছের শেকড়টা বের হয়ে আছে, তখন মারিয়াম খুব দুর্বল হয়ে গেছে। একটু জ্ঞান ফিরতে মারিয়াম বলছে, আল্লাহ বড্ড ক্ষুধা পেয়েছে, ক্ষুধা পেয়েছে, কি করি, উঠতে পারছে না, ওঠার ক্ষমতা নেই। আল্লাহ আল্লাহ বললেন, মারিয়াম তোমার ওঠার দরকার নাই, তুমি যেখানে শুয়ে আছো ওইখানেই শুয়ে থাকো, আর দেখো খেজুর গাছের শেকড়গুলো বের হয়ে আছে, ওই খেজুর গাছের একটা শেকড় ধরে তুমি নিচে থেকে নাড়া দাও, ওয়াহুজি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আরে বাবা, খেজুর গাছের শেকড় ধরে নাড়া দিচ্ছে, আর আমার আল্লাহ পাক উপর থেকে ডাল থেকে তাজা টাসালো খেজুর মারিয়ামের গালের কাছে ফেলে দিচ্ছে। এবার করেছে কি, খেজুর খাচ্ছে, এবার বলছে, আল্লাহ পানির পিপাসা পেয়েছে, খেজুরের খাবার আর পানি দুটো প্রয়োজন, শুধু খাবার খেলে আর পানি। বললে আল্লাহ বললেন, মারিয়াম টেনশন নেওয়ার চিন্তা নেই, ওই দেখো খেজুর গাছের ডালগুলো সব নত হয়ে আছে, আর খেজুর গাছে একটা ডালের একটা ডাল ধরে টান দাও, দেখবে ওই ডালের গোড়া থেকে আমি আল্লাহ তোমার জন্য রস বের করে দেব। এবার খাবারও পেল, পানিও পেল। কোরআনের আয়াত গো বাপ 16 নম্বর পারায় আল্লাহ পাক বলছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া করনি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। নবী এই মারিয়াম খাও, পান করো, আর চোখটাকে শীতল করো, আর শোনো এই বাচ্চাটাকে নিয়ে, ঈসা এই বাচ্চাটাকে নিয়ে গ্রামে চলে যাও। মারিয়াম বলছে, এখানে ছিলাম তো ভালো ছিল, একা কেউ জানতো না, গ্রামে গেলে তো মানুষজন থাকবে, স্বাভাবিক। আল্লাহ বলছে, এই মারিয়াম শোনো, যদি ওই বাচ্চাটাকে নিয়ে যাবে গ্রামে, আর গ্রামে যদি কোনো লোক কিছু বলে, কোনো লোক কিছু বলে, তুমি একটাই কথা বলবে, কি, যে আমি আজকে রোজা রেখেছি, কারোর সঙ্গে কথা বলবো না। আর খুব যদি যাচাযাচি করে লোক, উল্টো পাল্টা বলে, খালি ইশারা করে দেয়, তোমরা ওকে জিজ্ঞেস করো, ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করো, আমি কি জানি, ওই বাচ্চা জিজ্ঞেস করো, এইটুকু বলবে, বাকি দায়িত্ব আমি আল্লাহ দেখে নেব। মারিয়াম গেছে, যাওয়ার পরে, আচ্ছা ভাই বলেন তো দেখি, কোন মেয়ে ছেলে, কোন বাপ যদি তার মেয়েকে হোস্টেলে পাঠায়, আর যদি বাচ্চা নিয়ে বাড়ি আসে, সেই বাপের মানুষজন কেমন লাগবে বলুন দিন দেখি। তো এখন তার বাচ্চা নিয়ে বাড়ি আসে, সব মেনা হলে ফেলে পালায়, কি বলবো বাপেরা, আমি তো কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, কম বেশি বুঝি, আমি ছেলে মেয়েদেরকে বলি কোচিরা সাবধান হও। চলো তো এবারে করেছে কি, মারিয়াম যখন মারিয়ামের কোলে বাচ্চা দেখে মারিয়ামের মা মারিয়ামের বাপ কাঁদছে, হায় হায় হায়, সর্বনাশ, খুব দুঃখ। মারিয়াম কি করছে, যেহেতু মারিয়ামের ঈমানটা দেখুন কেমন, আল্লাহ বলে দিয়েছে, করেছে কি, বাচ্চা ঈসা নবীকে নিয়ে আর ওই দোলনায় দোলা দিচ্ছে। গ্রামের লোকেরা এসেছে, গ্রাম জানেন এইসব জিনিস হলো তো স্পিরিটে ছড়িয়ে যায়, গ্রামের লোকেরা এসেছে, বলছে, মারিয়াম আমরা তোমাকে দুটো প্রশ্ন করব। এক নাম্বার প্রশ্ন,
এই বাচ্চার পিতা কি? 2 নম্বর প্রশ্ন, তোমার স্বামী কে? তো মারিয়াম বলছে দেখো ভাই, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমান ইয়াওমা ইনসিয়া। 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা মারিয়াম আল কোরআন। আজকের বাপ অসুস্থ শরীর বলে পারা নাম্বার পৃষ্ঠা নাম্বারটা আর বলতে পারলাম না, বড্ড কষ্ট হচ্ছিল তো ওই জন্য। এরপর আল্লাহ পাক বলেন মারিয়াম শোনো, কেউ যদি জিজ্ঞাসা করে বলো ফাকুলি, তুমি বলবে ইন্নী নাযারতু লিররহমানি সাওমান, এই আমি আজকে আল্লাহর নামে রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি কোন মানুষের সাথে কথা বলবো না আজকে। এরপরে যদি তারা উল্টো পাল্টা বলে, এক কাজ করবে, ফাআশারাত ইলাইহি, ওই বাচ্চার দিকে ইশারা করে দাও। যেই বাচ্চার দিকে ইশারা করে দিয়েছে, গ্রামের লোকেরা বলছে এ মারিয়াম তুই কি আমাদের বোকা পেয়েছিস নাকি? বল, তোর বাচ্চা হলো আর বাচ্চা দোল্লায় শুয়ে আছে, আর তোকে আমরা জিজ্ঞেস করছি বাচ্চার বাপকে, তোর স্বামীকে, আর তুই বলছিস আমি রোজা রেখে কথা বলবো না। আর যখন আমরা বারে বারে বলছি আমি এতগুলো মানুষ শিক্ষিত লোক আমরা, আর তুই বলছিস বাচ্চাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, ফাশারাতিলাই বাচ্চা দিকে ইশারা করছিস। ওরা তো বলছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই যে বাচ্চাটা দোল্লায় শুয়ে আছে ওর তো কথা বলার ক্ষমতাই নেই, ও কি আমাদের সাথে কথা বলবে রে? শেখাচ্ছিস আমাদের? যেই এই কথা বলেছে আমার ঈসা নবী করেছে, ঈসা নবী ওইটুকু বাচ্চা ছেলে দোলনায় শুয়ে শুয়ে বলছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ বলে। কে বলছে? ঈসা নবী ওইটুকু বাচ্চা ছেলে। এর বাংলা মানেটা শুনো, এই ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি ঈসা হলাম আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলে। এই শুধু আমি আল্লাহর বান্দা নয়, আতানিয়াল কিতাবা, আমাকে আল্লাহ কিতাব দিয়ে পাঠিয়েছেন, নাম হলো তার ইনজিল কিতাব, যাকে বাইবেল বলে। আর ওয়াজালানি নাবিয়্যা, আমি জাতা লোক নয় রে, আল্লাহ আমার মায়ের পেট থেকে নবী করে পাঠিয়েছে। শুধু আমি নবী নয়, ওয়াজালানি মুবারাকান, আল্লাহ আমাকে পবিত্র করে পাঠিয়েছে। আমার মা পবিত্র অপবিত্র? ফল যদি পবিত্র হয়, গাছটা কোনোদিন অপবিত্র হতে পারে না। সুতরাং আমাকে আল্লাহ পবিত্র করে নবী করে পাঠিয়েছে, আমার মাকে তোরা কি উল্টো পাল্টা ভুল করেছিস? এরপরে ঈসা নবী করলেন কি? ইসলাম আস্তে আস্তে বড় হলেন, ইসলাম ঈসা নবীর মুজিজা শুনেন। মুহাম্মদ নবী তো মুজিজা শুনেছেন অনেক, কি চাঁদকে দ্বিখণ্ডিত করেছে, অনেক কিছু শুনেছেন। ঈসা প্রত্যেক নবীর মুজিজা আছে গো বাবা, শুনলে অবাক হয়ে যাবেন। তো ঈসা নবীর মুজিজা কি? ঈসা নবীর কত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। কোন কুষ্ঠরোগী বোঝেন? কুষ্ঠরোগী যদি ঈসা নবীর কাছে আসতো, আসার সাথে সাথে ঈসা নবী করতেন কি? সঙ্গে সঙ্গে ওর কুষ্ঠ জায়গায় হাত বুলিয়ে দিতেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ভালো করে দিতেন। অন্ধ মানুষ যদি ঈসা নবীর কাছে আসতো, অন্ধ মানুষ ঈসা নবীর কাছে এসে যদি বলতো হুজুর হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে এসেছি, আমি চোখে দেখতে পাই না। খালি ঈসা নবী করতেন কি? কাছে এসো, কাছে আসার পরে হাত মোবারক খানা নিয়ে ঈসা নবী করতেন কি? এই রকম কপালে চোখে একটু বুলিয়ে দিতেন, আল্লাহ পাক তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন। শুধু তাই নয়, কোন খোঁড়া মানুষ যদি আসতো, সে চলতে পারে না, তাকে যদি কাছে আনতো, আর ঈসা নবী করতেন কি? ওই জায়গায় হাত বুলিয়ে দিতেন, আল্লাহ তার খোঁড়াটাকে ভালো করে দিত। শুধু তাই নয়, ঈসা নবীর মুজিজা কি জানি না তো আমরা। মুহাম্মদ নবীর মুজিজা বলতে বলতে তাই 2 ঘন্টা সে টেনে টুনে মিথ্যা কথা, এই মাথা কথা শেষ। ঈসা নবীর মুজিজা আরেকটা বলছি, বাপেরা শুনে রেখে দিন। ঈসা নবী করতো কি? কাদা বলেন না মাটি বলেন? কাদা দিয়ে একটা পাখি তৈরি করতো। পাখি আমার বাচ্চারা পাখি তৈরি করে না, পুতুল পাখি তৈরি করতো। পাখি তৈরি করে ঈসা নবী করতেন কি? ওই পাখি তৈরি করতেন, কাদা দিয়ে পাখি তৈরি করে ফুঁক দিতেন, আর ওমর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক করতেন কি? ওকে পুরো উড়িয়ে দিয়ে দিতেন। জোরে বলুন, চাতা মনে করবেন না।
প্রত্যেক নবীর মুজিজা আছে। ইব্রাহিম নবী বলে, আমি যে দরুদ ইব্রাহিম পড়েছিলাম না বাবা একবার, ইব্রাহিম নবীর মুজিজা কি শুনলে অবাক হয়ে যাবেন। আগুন কুণ্ডে ফেলে দিয়েছে, ওখান থেকে তুলে নিয়েছে, সব পুড়ে ছাই। ইব্রাহিম নবীর গায়ে লোম পর্যন্ত পড়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর মুজিজা কি শুনেন। ইব্রাহিম নবীর গ্রামের লোকেরা শত্রুরা করেছে কি, বস্তার ভিতরে ঢুকিয়েছেন, বস্তার ভিতরে ঢুকিয়ে বস্তার মুখ বেঁধে দিয়েছে, দিয়ে 4-5 জন মিলে ইব্রাহিম নবীকে মাথায় করে নিয়ে আর নদীতে ফেলে দিয়ে চলে আসছে। তা এখন ইব্রাহিম নবীর বাপের নাম ছিল আজর বা তারিক। কোথায় আছে আয়াতটা বলে দিচ্ছি, 7 নম্বর পারা সূরা নাম্বার 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। করেছে কি, আপনার নদীতে ফেলে দিয়ে আর ওরা সব বাড়ি আসছে, এসে বলছে এই দেখ আমরা তো সে ইব্রাহিমের বাপের কাছে যাইছো, তার ছেলেকে এরকম জ্যান্ত ছেলেকে মেরে ফেলে দিলাম, ওর পরে আমাদেরকে দোষী করবে, চল আমরা কি ক্ষমা চেয়ে নিই। তো ভালো, ইব্রাহিম নবীর বাপ ঠাকুর তৈরি করতো, ঠাকুর পুজো করতো। তো এবারে করেছে কি, এখন ইব্রাহিম নবীর বাপ আজর বা তারিক বেরি হয়েছে, আর আসছে, এসে বলছে কি তোরা দলবল কোথায় যাচ্ছিস রে, এই তোর কাছেই আসছি আমরা। কি হয়েছে, দেখ ভাই কিছু মনে করিস নি, আমরা একটা খুব বড় ভুল করেছি তোর কাছে। কি, এই তোর ছেলে, কিছু মনে করবি নি? বলছে না বললাম। বলছে তোর ছেলে ইব্রাহিম, হ্যাঁ কি হয়েছে, ওকে আমরা আজকে শেষ করে দিয়েছি। কিরকম শেষ করলি, কিরকম শেষ করছি বল। বলছে কেন, ওকে বস্তার ভিতরে ঢুকিয়ে বস্তার মুখ বেঁধে নদীতে ফেলে দিয়ে চলে আসছে। সত্যি কথা বলছিস? বলে আমি মিথ্যা কথা বলছি, এত বড় লোক। আরে ওকে পানিতে ফেলে দিয়ে চলে আসছে, মাল এখন ডুবে শেষ, মরে গেছে, দম ফেটে মরে গেছে। তোদের মতো বোকা দ্বিতীয় কেউ নেই। কেন? বলে হাট বোকা কথা করে, আমি দেখে এলাম বারান্দায় বসে আছে। সত্যি সত্যি এসে দেখছি ইব্রাহিম নবী ঘরের বারান্দা, কি দাবা বলে না বারান্দা বলে, দালানে চুপচাপ মেরে চেয়ারে বসে। ইব্রাহিম নবীর মুজিজা, এক একটা নবীর মুজিজা এক এক রকমের, শুনলে অবাক হয়ে যাবে। আর আমরা তো এইগুলো ওয়াজ করি না, এই সব ওয়াজ না করে খালি গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, কি আমার সালাম, এ ওরে বলে কাফের, ওরে বলে কাফের, লে মারা ঠিক না? এই সব ওয়াজ করতে গেলে তাই রাতকে দিন চলে যায়, দিনকে রাত হয়ে যায়। কোরআন কি নিয়ে এবার আসছে, আল্লাহ পাক বলছেন ওমার ইয়ামাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা। ইমরানের কন্যা অর্থাৎ মারিয়াম, তাকে তোমরা কোনোদিন খারাপ বলো না। সে কি, আমি আল্লাহ তাকে পবিত্রতা রেখেছি, আর আমি আল্লাহ তার সন্তান দান করেছি, আর সে আল্লাহর কথাকে সত্য বলে মেনে নিয়েছে। ওয়া কানাত মিনাল কানিতিন, আর মারিয়াম হলো অনুগত্যশীল মহিলাদের মধ্যে। এ বন্ধুরা শুনে নাও, এখান থেকে একটা মশলা বের হয়ে আসবে। এই সূরার মধ্যে আছে কোন মেয়েকে বিবাহ করবে, যে মেয়ের ভিতরে 6টা গুণ পাবে। কটা 6টা গুণ যার মধ্যে থাকবে, ওই মেয়েকে বৌমা করবেন, ওই মেয়েকে বিবাহ করবেন। অনেক বন্ধু আছে সাদা চামড়া থেকে খালি ছুটতে, সাদা চামড়া আছে আর কিচ্ছু নেই, সাদা চামড়া ছুটবে। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ মিষ্টি। সে প্রেম করে একদম লাস্টে কি বললো, বলে আই হেট ইউ, আই মিস ইউ। প্রথমে বললো আই লাভ ইউ, বলে লাস্টে বললো আই হেট ইউ, আই মিস ইউ। শেষ। ভালোবাসা করে পাগল হও। আরে এমএ সেকেন্ড ইয়ারের ছেলেদের পড়িয়ে, ছেলে মেয়েদের পড়িয়ে কলকাতার বাড়িতে, আমার 3টে বাড়ি আল্লাহ দিয়েছে, কলকাতার বাড়িতে পড়িয়ে বসে আছে। তাই এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েরা, বর্তমানে একটা মেয়ে বলছে স্যার ভালোবাসা শব্দের একটু ব্যাখ্যা করবেন। কি হয়েছে, কিরকম ব্যাখ্যা? তা বলছে কেন স্যার? ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পারসন, বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তা ভালোবাসা শব্দটার একটা ব্যাখ্যা হবে স্যার। কিরকম? বলে কেন স্যার? ভয়াকার দিয়ে একটা বাক্য বলবেন, ল দিয়ে একটা বাক্য বলবেন, বয়াকার দিয়ে একটা বাক্য বলবেন, দন্তের সয়াকার দিয়ে একটা বাক্য বলবেন, আমরা লিখে নেবো স্যার। আমি মনে করছি ঘোড়ার ডিম, আমি তো নিজেই জানি না, তোদের বলবো কি? এখন না বললে খারাপ ভাববে, তাই আমরা তৈরি করতে হবে। তো তাই লিখবি না কি? এম এর ছেলে মেয়ে মানে বুঝতে পারছেন, কচি কাঁচা নয় তো এম এ। তো বলছে হ্যাঁ স্যার লিখবো। আমি লেখ, আমি বলছি লেখ। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, ভয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তের সয়াকারে সাগরে দিলাম ঝাঁ। বলছে স্যার এক্সিলেন্ট, এপি। আমি বললাম থ্যাংক ইউ। বন্ধুরা
কোন মেয়েকে বিবাহ করবে যে মেয়ের ভিতরে 6টা গুণ পাবে? কয়টা কয়টা কয়টা? 6টা। কি কোরআন বলছে? আমার কথা নয় তো। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই 6টা গুণ। মেয়েটা মুসলমান কিনা, মুমিনা কিনা, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবে। কারণ ওই মেয়েটির খবর নেবে, ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি খবর নিয়ে সঠিক তথ্য পান ওর বাপ আর মাকেই ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়েকে ভিটেই তুলবে না বন্ধু। ও মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের মেয়ে হোক না কেন, খবরদার তুলবে না। কারণ ও নিজের বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাপ মার হাতে এক থালা ভাত দেবে এই আশা করাই বেকার। ঠিক না বেটি? একদম বেকার। কেমন বেকার জানেন? হাতিকে জাঙ্গিয়া পরানো মতো। কি বললাম? কি বললাম? হাতিকে জাঙ্গিয়া পরানো। বাড়ি থেকে ভাববে বাবা আমার ওয়াজ খালি, আজ আমার শরীরটা অসুস্থ বলে আজ নইলে ওয়াজ আজকে চিল্লে ফাটিয়ে দেয় পুরো এ করে বাস্তব কথা। কোন ছেলেকে জামাই দেবে? যে ছেলের ভিতরে 2টো গুণ পাবে। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কুড়ে মালকে খবরদার জামাই করবে। কুড়ে কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কোটিপতির ছেলে যদি কুড়ে হয় 2 বছর পরে বাটি ধরবে। আর পরিশ্রমী গরিব ঘরের ছেলে যদি পরিশ্রমী হয় 2 বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে। ঠিক না বেটি? এগুলো ফলো করতে হয়। এগুলো আজকে আমরা ফলো করি না বলে সত্যিকার আমরা অনেকটা পিছিয়ে পড়ে আছি। আজকের এই কোরআন কি নিয়ে গবেষণা করছে সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ড। আর আমরা কি করছি? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, আর ওরা করছে কি? এই কোরআনকে নিয়ে প্লেন তৈরি করলো। আমি তো কোরআন ও বিজ্ঞানের আলোচনা করিনি। এই প্লেন তৈরি করার মূল সূত্র হলো ইংল্যান্ডের 2 রাইট ভাই। কোরআন কোথায় লেখা আছে? 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল, আল কোরআন। আল্লাহ পাক বলছেন তারা কি পাখিগুলির দিকে লক্ষ্য করে না? পাখিগুলি কিভাবে মহাশূন্যে ডানা মেলে উড়ে বেড়ায়? কে তাদের উঠতে সাহায্য করে? আমি আল্লাহই তাদের উঠতে সাহায্য করি। একটা পাখির ছবি নেবেন, প্লেনের ছবি নেবেন, মিল দেখবেন 90% মিল হলো পাখির ছবির সঙ্গে প্লেনের ছবির মিল। শুধু তাই নয়, আজকে আপনারা এই টিপ দেন, টিপ আধার কার্ড করতে গিয়ে টিপ দেন না, ফিঙ্গারপ্রিন্ট। এর এটা কোরআনের কথা গো বাপ। কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, হে মানব জাতি, আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজামা, হে মানব জাতি, তোদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোরা যেন মনে করিস না আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, আল্লাহ তুলতে পারবে না। খবরদার নয়। কিয়ামতের মাঠে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও পাবি না। এই কথা শুনে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি এর প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। কত মানুষ পৃথিবীতে চলে গেছে, কত মানুষ বেঁচে আছে, কোটি কোটি মানুষ বেঁচে আছে, আর কত মানুষ আসবে তার ঠিক নেই। তাই এইটুকুর ভিতরে কারোর সঙ্গে কারোর মিল পাবুনি? খুঁজে বের করবে, ব্যাস বের করতে শুরু করলো। খুঁজে 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিল। 1 বছর ধরে গবেষণা করে দেখছি কারোর সঙ্গে কারোর যখন কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাপেরা, আজকে কোরআনকে নিয়ে গবেষণা করা, আজকে আমি কোরআনকে নিয়ে যখন গবেষণা করতে গেলাম, গবেষণা করতে গিয়ে কল্পনার বাইরে যে কোরআন কি। আমি তো বলি ইউনিভার্সাল বুক ইন দা ওয়ার্ল্ড, কোরআন। এই কোরআন হলো সর্বজনীন কিতাব। আর আমি একটা কথা বলি, আমাদের ঈমানটা আল্লাহর উপরে 100% নেই। বলেছিলাম না বাবা, কেমন ঈমান দেখবেন একটু টেস্ট করে দেখে নাও। আল্লাহ পাক কোরআনে বলছে, ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজাকুম মিনাল বাররি ইযা কুম মুশরিকুন। 21 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। রজিপুরের মানুষ, তুই নৌকায় যাচ্ছিস, ডুবে মরে যাবে, তোর বউটা বিধবা হয়ে যাবে, তোর কান্না সহ্য করতে না পারি মাস বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। সেই জন্য আমি আল্লাহ করলাম কি, ফেরেশতাদের বললাম, যা মালটা ডুবে যাচ্ছে, যা ডাঙায় তুলে দিই। যখন আস্তে আস্তে যখন ডাঙায় উঠে গেলি, এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, ইজা কুম মুশরিকুন, কি বললো জানেন? মাঝি ভালো ছিল বলে বেঁচে গেল, নইলে মরে যেত। একদম 100% মরে যেত। একদম বাস্তব। আরেকটা দলিল দিচ্ছি, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ
ফাইজা মাসাল ইনসানা দুররুন দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররুহু মাররা কাআল্লাম ইয়াদুরা ইলা দুলিল মাসতা। এই আয়াতটা কোথায় আছে? পবিত্র কোরআন 11 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, মানব জাতি যখন আমি কোনো বিপদ আপদ মুসিবত দিই, ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে। কি কান্নাকাটা করছে? করোনা হয়েছে, কান্নাকাটা করছে, ওর কারণ হয়নি, ও চেল্লাচ্ছে। তো ভালো এবারে খুব কান্নাকাটা। আল্লাহ বলছে, ওর যখন আমি বিপদ থেকে উদ্ধার করে দিই, ও বাবা 14 দিন কোয়ারেন্টাইনে থেকে এসছে, রোজিপুর বাজারে বেরিয়েছে, এমন ভাবে বুক ফুলিয়ে চলেছে, কিছুই মনেই হয়নি। আল্লাহ বলছে, কোয়ারেন্টাইন পেলি তুই। দেখেছে, বাস্তব কথা, একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। দেখবেন জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। বাবাজি আপনার বয়স কত বাবা? হ্যাঁ 77 বছর। কতদিন বাঁচবেন? গ্যারান্টি নাই না, গ্যারান্টি নাই না। লোকটার বয়স 77 বছর, তাই বললাম কতদিন বাঁচবেন, বলছে গ্যারান্টি নাই। লোকটা কিন্তু কোরআনের কথা বলতো। আল্লাহ বলছে 5টা জিনিস তোদের বলার ক্ষমতা নেই, আমি আল্লাহ জানি। তার মধ্যে একটা হলো মৃত্যু কবে আছে তোরা কেউ জানিস না। কিন্তু প্রত্যেক ব্যক্তি যখন মায়ের পেটে আসে, আল্লাহ পাক বলছেন, নবী বলছেন, প্রত্যেক ব্যক্তি যখন মায়ের পেটে আসে, ফেরেশতা আল্লাহ পাক এক ফেরেশতাকে পাঠায়। সেই ফেরেশতা এসে 3টে জিনিস লিখে দেয়। কি কি? কি খাবার খাবে, কতদিন বাঁচবে, আর কি অবস্থায় কেমন করে মৃত্যুবরণ হবে। তো প্রত্যেকের কপালে লেখা আছে। তো ও লোকের কপালেও লেখা আছে কতদিন বাঁচবে, উনি জানে না, আমরাও জানি না। তো ধরুন ওর কপালে লেখা আছে, ওনার এখন বয়স কত বললেন বাবা? 77 বছর। তো ধরুন উনি এখন বাঁচবেন 74 বছর, 84 বছর। 84 বছর যদি বাঁচেন, তাহলে কত বছর? 77 বছর হয়ে গেছে, কত বছর বাকি আছে? 7 বছর। 7 বছর বাঁচবে, 7 মিনিটের গ্যারান্টি নেই। 70 বছর আগের কাগজ খুঁজতে যাচ্ছে বিএলআর অফিসে, এনআরসির বই। আল্লাহ বলে, তুই 7 বছর বাঁচবি, তার তোর গ্যারান্টি নেই। 70 বছর আগের কাগজ খুঁজতেছি, কে বলে তোর কাগজ খুঁজতে? আরে দুটো বুড়ো, কি ইমান দেখুন, দুটো বুড়ো, পাকা পাকা দাড়ি, দুটো বুড়ো জুম্মার দিনে কোথায় যাচ্ছে? বিএলআর অফিস। কি? হে 1971 এর কাগজ বের করতে হবে, নইলে এনআরসি হবে। সব কথা সে কোথায় পাঠাবে? কোথায় পাঠাবে? হ্যাঁ, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। ওই ভয়েতে সব ছুটতেছে। কোথায় ছুটতেছে? কোথায়? সে বিএলআর অফিস। সেখানে গিয়ে 1971 এর কাগজ বের করবে। দুটো বুড়ো জুম্মার দিনে, দুটো বুড়ো যাচ্ছে কাগজ বের করতে। দুটো বুড়ো। তা এখন এক বুড়ো অপর বুড়োকে বলছে, ভাই কোথায় যাচ্ছিস তুই? বলছে, এই কাগজ বের করতে যাচ্ছি। এনআরসি হবে না, এখানে থাকা যাবে না, নদী পার হয়ে ওপারে চলে যেতে হবে। তা তখন বলছে, এই জুম্মার আজান হচ্ছে, তো জুম্মার নামাজটা পড়ে যাবো, একসাথে দুই ভাই যাবো। এ বুড়ো কি বলছে, তুই তোর নামাজ পড়, আমি চললুম। এই তো ঈমান। আল্লাহ বলছে, বোকা কোথাকারে, আমার দেওয়া পৃথিবী। ভারতের একটা লোক বলেছিল না, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট, এই 8 টাকা করে ভারতের নাগরিকত্বের প্রমাণ পাওয়া যাবে না। এই শুনে বাপরে বাপ, ভারতের যত মুসলমান ছিল আর হিন্দু ছিল, সব যে যার ধর্মস্থানে হাং মাং করে কাঁদছে। জুম্মার দিনে ইমাম সাহেব সালাম ফিরিয়ে মোনাজাতে কাঁদছে, আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাও, করোনা থেকে বাঁচাও। আর পেছনে বুড়ো বুড়ো মুসল্লি গুলো আল্লাহুম্মা আমিন চিল্লাচ্ছে। নামাজ কমপ্লিট। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়েছে, ফেরেশতারা আল্লাহর কাছে চলে গেছে, নামাজ শেষ। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়েছে, যেতে আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করছে, কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলছে, আল্লাহ রোজিপুর জুম্মা মসজিদে গিয়েছিলাম। কি দেখলে? আল্লাহ মসজিদ ভর্তি লোক, হাউ মাউ করে সব কান্নাকাটা করছে। প্রবলেমটা কি? আল্লাহ ওই ভারতে একটা লোক বলেছে এনআরসি করব, ওই ভয়েতে বলছে আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাও। আর এই চীনে করোনায় মারা গেছে গোটা কত লোক, ওরা ওদের মরা দেখে টিভি টেলিভিশন এইসব দেখে ওরা ভয়েতে বলছে আল্লাহ তুমি বাঁচাও করছে। আল্লাহ বলছে, চীন কোথায়, রোজিপুর কোথায়, কয়েক হাজার কিলোমিটার দূর। এখন তো রোজিপুরে কারো তো করোনা ধরে না, তেরা চালাচ্ছে কেন? বলছে আল্লাহ ওদের মরা দেখে, ইউটিউব ফেসবুকে দেখে ভয়তে, ওদের মরা দেখে ভয় তেরা চালাচ্ছে। আল্লাহ বলছে, এই কান্নাটা প্রথম স্টার্ট করেছে কে? তা বলছে আল্লাহ ইমাম সাহেব। আল্লাহ বলছে, ওর বাড়িতে কেন ও চালাচ্ছে কেন? আল্লাহ ওর চাকরি থাকবে না, ওই জন্য ও চালাচ্ছে। আমার বাপেরা ও চালাচ্ছে। এরপর আল্লাহ বলছে, মাথা মোটা আদমের সন্তান,
আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া জমিন, সব তো আমার। তা কি 8 টাকা কাগজ, 12 টাকা কাগজ, 14 টাকা কাগজ তোরকে মাথা মারতে বলেছে? আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, আমার এই পৃথিবীতে থাকতে গেলে 4টে কাগজ ঠিক রাখবি। এই পৃথিবীতে যদি 4টে কাগজ তো ঠিক থাকে, এই 4টে কাগজ তো ঠিক থাকলে আমি আল্লাহ তোর নামে পৃথিবীটা রেজিস্ট্রি করে দেবো, কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউসটা লিখে রেখে দেব। 4টে কাগজ কি কি বলবো? হ্যাঁ শুনে যা। 4টে কাগজ কি? আল্লাহ বলেন আমার 2টো কাগজ লাগবে, আমার নবীর 2টো কাগজ লাগবে। আমার 2টো কাগজ কি? ওয়ামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা, 100% ঈমান আনবি আমি আল্লাহ আমার উপরে। আর পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে করে যাবি, লোকের গোজা মেরে মেরে বেড়াবি না, ভালো কাজ করে করে যাবি। এই দুটোই করতে পারে না, নামের আগে মোহাম্মদ। এই দুটোই করতে পারে না, নামের আগে মোহাম্মদ থেকে বসে আছে। আর নবী বললেন আমার 2টো কাগজ কি? নবী বললেন কি? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো ঠিক করবি। 2 ঠোঁটের মাঝখানে মানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করবি, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি, লজ্জাস্থানকে হেফাজত করবি। এই দুটো জিনিস যদি তোরা গ্যারান্টি দিস, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলে যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার ওপরে খারাপ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা